হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো স্বামীর সাথে রাগ করে কিভাবে আপন ভাইয়ের সাথে খেলা করেছিলাম সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকুন। বন্ধুরা, আমার নাম নীলা, বয়স 28 বছর। বর্তমানে আমি আমার স্বামীর সাথে ঘুমাতে পছন্দ করি না। আমি আমার ভাই ও ছেলের সাথে ঘুমাই আর গভীর রাতে ভাইয়ের সাথে মজার খেলায় মেতে উঠি। বন্ধুরা, তোমরা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ। হ্যাঁ, আজকে এই অবাক করা ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা বিউটি পার্লারের মালিক, আর আমার বাড়িতে আমি, আমার একমাত্র ছেলে, আমার ভাই আর আমার স্বামী থাকে। বেশ কিছুদিন যাবৎ আমি আমার স্বামীর সাথে খুব কম সময় কাটাই। সারাদিন পার্লারে কাজ করি, তাই রাতে স্বামীর সাথে ঘুমাতে আমার ভালো লাগে না। আর এর প্রধান কারণ হলো সে আমার মাঠে বেশি সময় নিয়ে খেলা করতে পারে না। আমার স্বামী সারা দিন বাসায় থাকে আর আমার ইনকামের টাকা দিয়ে নিজের পকেট খরচ চালায়। এদিকে আমার একটা পার্লারের ব্যবসা আছে, শহরের মধ্যে হওয়ায় খুব ভালোই চলে, আর তা দিয়ে আমার বাড়ির সব খরচ সুন্দরভাবে চলে যায়। আমার স্বামী আগে অনেক ভালো খেলা করতে পারত, কিন্তু এখন আমার স্বামী ভালো খেলতে পারে না। আমি ইদানিং ওর খেলায় সন্তুষ্ট হতে পারি না। প্রথম খুব ভালো ছিল, এদিকে আমি দিন দিন খুব সুন্দর আর স্মার্ট হতে লাগলাম, কিন্তু আমার স্বামী দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে। খেলা করার তেমন আগ্রহ নেই, তাছাড়া আগের মতো তার খেলোয়াড় আমাকে সুখ দিতে পারে না। আমার জোড়াজুড়ির কারণে যদিও সে খেলতে নামে, তারপরও তার খেলোয়াড় দিয়ে আমার কিছুই হয় না, কোনো অনুভূতিই পাই না আমি যখন জোরে জোরে খেলা করার জন্য প্রস্তুত হই, তখন ওর খেলোয়াড় শান্ত হয়ে যায়। তোমরাই বলো, কারোর স্বামীর যদি এমন হয় তাহলে তার স্ত্রীর কি অবস্থা হবে? অবশ্যই উত্তরটা কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার সাথেও একই অবস্থা হচ্ছে। এই কারণেই আমি আমার স্বামীর আশা ছেড়ে আমার যুবক ভাইয়ের সাথে খেলা করার চিন্তা করলাম। আমার ভাইয়ের নাম ইকবাল। মা বাবা ওপারে চলে যাওয়ার পর আমার ভাইয়ের আপন বলতে শুধু আমিই আছি, তাই আমি আমার ভাইকে গ্রাম থেকে আমার কাছে নিয়ে এসেছি। প্রায় 2 বছর হলো। আমার ভাই এখন অনার্স 3য় বর্ষে লেখাপড়া করে। আমার ভাই আমার 5 বছরের ছেলের সাথে একই রুমে থাকে। একদিন সকালে স্নান করে ও যখন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন আমি ওর রুমে যাই আর গিয়ে দেখি ও উন্মুক্ত হয়ে গায়ে লোশন নিচ্ছে। সেই দিন আমি ওর খেলোয়াড়টা দেখে লোভে পড়ে যাই, কেননা শান্ত থাকা অবস্থায় ওর খেলোয়াড়টা অনেক বড় ছিল, আর যখন সেটি খেলার জন্য রেডি হবে তখন কেমন হবে তা ভাবতেই আমার গা শিরশির করে উঠছিল। এই দৃশ্য আমার মাথায় এমনভাবে আটকে গেল যে আমি তা আর আমার মাথা থেকে সরাতে পারছিলাম না। এমনটা কখনোই হতো না যদি আমার স্বামী আমার মাঠে ভালোভাবে খেলা করতে পারত। অনেকদিন থেকেই আমার মাঠে আমি অন্য কাউকে দিয়ে খেলা করার চেষ্টা করছিলাম, মনে হয় তা আজকে আমি পেয়ে গেলাম। কিন্তু ভাইকে কিভাবে রাজি করাবো সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। ওর খেলোয়াড়টা দেখার পর থেকে আমি ওর সাথে ফ্রি হতে চেষ্টা করি, আর বাসায় আমার স্বামী যখন না থাকে তখন আমি খুব আকর্ষণীয় পোশাক পরি, যেন ওর দৃষ্টি আমার উপর এসে পড়ে। এক কথায় অনেকটা খোলামেলা পোশাক পরে থাকার চেষ্টা করি আমি। এতে আমি কিছুটা ফল পেতে শুরু করলাম। দেখলাম ইকবাল আমার বড় বড় বাগানের ফুলগুলোর দিকে এক নজরে তাকিয়ে থাকে। ইকবাল শুধু দেখেই মজা নেয়, কিন্তু কিছু বলার সাহস পায় না, আর আমার চোখে চোখ পড়লেই সাথে সাথে চোখ অন্যদিকে সরিয়ে নেয়। বোকা ছেলেটা আমার চোখের ভাষা বুঝতেই পারছে না আসলে আমি কি চাই। তাই এবার আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে যা করার আমাকেই করতে হবে। কয়েকদিন পরে আমার স্বামীর সাথে আমার অনেক ঝগড়া হলো, আর সেদিন আমি রাগ করে বললাম, তোমার সাথে আমি আর ঘুমাবো না, অন্যখানে গিয়ে ঘুমাবো। আমার বাসায় অতিরিক্ত কোনো বেডরুম না থাকায় ভাইয়ের রুমে গেলাম। ওই রুমে 2টি সিঙ্গেল বেড আছে,
একটাতে ভাই আর একটাতে আমার ছেলে ঘুমায়। স্বামীর সাথে ঝগড়া করে আমি সেই দিন ওই ঘরে গিয়ে ছেলের পাশে শুয়ে পড়লাম। দেখলাম ছেলে ঘুমিয়ে পড়েছে। ওইদিকে ইকবাল মোবাইলে কি যেন দেখছিল। আমি শুয়েছিলাম আর ভাগ্যকে অভিশাপ দিতে দিতে কাঁদছিলাম। এদিকে আমার ভাই ইকবাল তখন আমাকে জিজ্ঞেস করলো, আপা তুমি কাঁদছো কেন? আমি ওকে বললাম, সবার সাথে সবকিছু শেয়ার করা যায় না। একজন নারীর কাছে তার স্বামী সব থেকে মূল্যবান, যে তার সব চাহিদা পূরণ করতে পারে। এই শুনে ইকবাল বলল, আপা তুমি আমাকে বলো তুমি কি মিস করছো? আমি বললাম, তুই বুঝবি না ভাই, ঘুমিয়ে পড়। তখন ইকবাল বলল, বলো না আপা কি হয়েছে, আমি তোমার সব কষ্টের কথা শুনতে চাই। আমি বললাম, একজন মহিলা পোশাক, খাওয়া দাওয়া আর শুধু গয়নাই চায় না, তার নিজের জন্য স্বামীর ভালোবাসার দরকার। ইকবাল বলল, আমি তোমার ভাই, আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দেব। বলো দুলা ভাই কিছু বলেছে তোমাকে? বলো না আপা, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি বললাম, তুই পারবি না। ইকবাল এই কথা শোনার জন্য অস্থির হয়ে গেল। আমি অনেকটা রেগে গিয়ে বললাম, তোর দুলা ভাই আমার মাঠে খেলা করে আমাকে সুখ দিতে পারে না। আমার মাঠে কেউ খেলা করুক এটাই আমি চাই। খেলা করতে না পেরে আমার জীবনটা অসুখী হয়ে যাচ্ছে। এই কথা শুনে আমার ভাই সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল। আর এদিকে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি আর বলছি, আমি যা চাই তা দিতে পারে, কিন্তু আমাকে খুশি রাখতে পারে না। আমি কি করব? আমার জীবনটা বিষাদময় হয়ে উঠেছে। এরপর ইকবাল আমার কাছে এলো। তখনও আমি কাঁদছিলাম। সে আমার মাথায় হাত বুলিয়ে বলল, না আপা তুমি এভাবে কেঁদো না, তুমি কাঁদলে আমার ভালো লাগে না। এদিকে আমার মাথায় হাত বোলানোর কারণে আমি খুব গরম অনুভব করছিলাম। ইকবাল ধীরে ধীরে আমার মাথা থেকে পিঠে হাত দিচ্ছিল। আমি আস্তে আস্তে অনুভব করলাম ইকবালের স্পর্শের ধরন একটু একটু করে পরিবর্তন হতে শুরু করেছে। আর ওদিকে তার খেলোয়াড়টা শক্ত হয়ে যাচ্ছে। সে এবার সাহস করে আমাকে একটা আদর দিল। আমি ওর চোখের দিকে তাকাতেই ইকবাল আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরল আর আস্তে আস্তে করে ওর হাতে আমার দুটো ফুল নিয়ে দলাই মলাই শুরু করলো। এরপর সে মনের সুখে আমার ফুলগুলো খেতে লাগলো। কিছুক্ষণ পর ইকবাল আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে বাগানের ফুলগুলো খেতে শুরু করলো। আমি ওর সাহস দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, তাই আমি ওকে কোনো কিছু বলছি না। এর মধ্যেই ইকবাল ওর খেলোয়াড়টা বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি ওর খেলোয়াড়টা হাতে পেয়েই আমার মন ভরে গেল। সত্যি খেলোয়াড়টা দেখতে খুব অসাধারণ, যেমন বড় ঠিক তেমন লোহার মতো শক্ত। আমি ওর খেলোয়াড়ের লোভে পড়ে গেলাম, তাই ওর খেলোয়াড়টা এনে আমি আমার মাঠে নামিয়ে দিলাম। তারপর শুরু করলো মজার খেলা। ধীরে ধীরে ইকবাল ওর গতি বাড়িয়ে দিল। খেলার গতি বাড়াতেই আমার ভালো লাগতে শুরু করলো, কেননা ওর বিশাল খেলোয়াড়টা শক্তি দিয়ে আমার মাঠের মধ্যে খেলা করছে। খেলার গতি বাড়াতেই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ইকবালের কাছে নিজেকে বিলিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ খেলা করে আমাকে পরিপূর্ণ আনন্দ দিয়ে ইকবাল প্রথম রাউন্ড খেলা শেষ করলো। সেই রাতে ইকবাল আমার মাঠে আরও কয়েকবার খেলা করেছে। ভাই আমার ভালোই খেলতে পারে। আমি ওর খেলায় বেশ মজা উপভোগ করলাম। এরপর থেকে আমি মাঝে মাঝেই ইকবালের সাথে মন ভরে খেলা করতাম আর ওকে অনেক মজা দিতাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।